আবারও চমকে উঠল ইসরায়েল। রাজধানীর বুকে আবার হানা দিল ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল দেশটির প্রাণকেন্দ্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই হামলা পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, বাতিল হয় বহু আন্তর্জাতিক ফ্লাইট এবং হাজারো মানুষ আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। হুড়োহুড়ির সময় কয়েকজনের আহত হওয়ার ঘটনাও নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই হামলা শুধু একটি বিমানবন্দর বা আকাশ প্রতিরক্ষা বলয়কে আঘাত করেনি, এটি আঘাত করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার আত্মবিশ্বাসে। জেরুজালেম, তেল আবিব সহ নানা শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আকাশে ক্ষেপণাস্ত্রের ঝলকানি দেখে বহু মানুষ দিকবিদিক ছোটে। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, এই মিসাইল সফলভাবে ইসরায়েলের ভেতরে আঘাত হানে এবং তারা আগামীতেও এমন হামলার ঘোষণা দিয়েছে। এর আগে একবার বেন গুরিয়নে হামলা হলে অনেক বিদেশি এয়ারলাইন্স ইসরায়েলের ফ্লাইট বাতিল করে দেয়। তখনও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল চমকে দেওয়ার মতো। এবারও একই দৃশ্য। ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত বলে বিবেচিত একটি স্থাপনায় এই হামলা নেতানিয়াহু সরকারের ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রকাশ্যে তুলে এনেছে। অন্যদিকে এই পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নিজেদের সরিয়ে নিয়েছে এই যুদ্ধ থেকে। 1.5 মাস ধরে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, ড্রোন ও যুদ্ধবিমান থেকে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর উপর হামলা চালানো হচ্ছিল, কিন্তু পাল্টা হামলায় একাধিক মার্কিন ড্রোন, যুদ্ধবিমান, এমনকি জাহাজও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন বেশি ছাড়িয়ে যায়। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং ইয়েমেনি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা বন্ধ করেন। কিন্তু সেই ঘোষণার পরই ইসরায়েলকে এক প্রকার একলা মাঠে ফেলে চলে যায় আমেরিকা। ট্রাম্প প্রশাসনের এই পিছু হটার সুযোগ কাজে লাগাচ্ছে ইয়েমেন। তারা জানিয়ে দিয়েছে, লোহিত সাগরে অন্য জাহাজে হামলা বন্ধ থাকলেও ইসরায়েলের কোনো জাহাজই রক্ষা পাবে না। তারা আরও জানিয়ে দিয়েছে, গাজায় চলমান বর্বরতার জবাবে তারা ইসরায়েল জুড়ে হামলা চালিয়েই যাবে। গত 17 মাসে 40টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন। ছুটে যাচ্ছে একের পর এক ড্রোন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা ঠেকাতে পারলেও মার্কিন প্রতিরক্ষা ছত্রছায়া সরিয়ে নেওয়ায় পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নেতানিয়াহু সরকার এখন যেন চাপ, হতাশা ও নিরাপত্তাহীনতার এক নতুন চাপে ঢুকছে। এই প্রশ্ন এখন জোরালো, যুক্তরাষ্ট্র কি তাহলে ইসরায়েলকে সত্যিই একা ফেলে দিয়েছে? আর ইয়েমেনের এই মিসাইল বার্তাই কি ভবিষ্যতের মধ্যপ্রাচ্যের যুদ্ধনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে? পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে সেটা সময় বলে দেবে। তবে একথা নিশ্চিত, এই যুদ্ধ শুধু আকাশে নয়, কূটনৈতিক মঞ্চেও তীব্রভাবে লড়ে যাচ্ছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।